হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর যেহেতু দেশে এসেছি, দেশে না একটা ব্লগ করলে কি হয় বলো? তো সেইভাবে আমি সময় দিয়ে ব্লগ বানাতে পারিনি, তাও একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ বেরিয়েছি, কোথায় বেরিয়েছি দাঁড়াও সবটা বলছি। কারণ দেশে যেহেতু এসেছি, সব তো নেমন্তন্ন বাড়ি মানে যাওয়াই হয় না সেরকম বাইরে থেকে। আর সব আত্মীয় স্বজন তো দেশে আসলেই তো নেমন্তন্ন পাওয়া যায়। আর যা বাবা গরম পড়েছে, যদি কেউ বলে যে একবেলা নেমন্তন্ন আছে, মনে মনে কি শান্তি থাকে। কেন বলো তো? যে একবেলা রান্নার ছুটি, অন্তত রান্না করতে হবে না, সেই আনন্দে। তো যাই হোক, এই যে যেহেতু নেমন্তন্ন বাড়ি যাবো, তার জন্য মিষ্টির জন্য মিষ্টি নিয়ে যাওয়ার জন্য মিষ্টি কিনতে চলে এসেছি। আর মিষ্টি আর ঠান্ডা কর্তামশাই ওইদিকে নিচ্ছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ দেশের গাড়িটায় অনেক দিন পর চললাম, আমার জন্য একটু ভয় ভয় লাগছে, হাইট লাগছে। তো যাই হোক, মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেল, কর্তাকে নিয়ে দুজনে মিলে রওনা দিয়েছি। আর হ্যাঁ, বাবার মা আর সবাই কিন্তু চলে গেছে, কারণ সবাই আমাদের বাড়ি পুজোতে এসেছিলো, কালী পুজোতে সবাই আমাদের ঘরেই ছিল। আর তারপর আর হ্যাঁ, আগে ফার্স্ট বলি, আমার যে দিদি নেমন্তন্ন বাড়ি যাদের বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে আমার দিদির ননদের বাড়ি। আর দিদির ননদের বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে, কারণ কি দিদির ননদই আমাদের দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। এই যে আমি আমার কর্তামশাইকে পেয়েছি, সেটা দিদির ননদ আর দিদির জন্য। তো যাই হোক, সবটাই তোমাদেরকে বললাম। আর এই যে দেখো চলে এসেছি অনেকটা বেলা, আর সবার খাওয়া হয়ে গেছে। আমি ফোন করে বলেই দিয়েছিলাম আমাদের যেতে দেরি হবে, মা যেহেতু ছিল যে সবাইকে খাইয়ে দাও, আমরা কিন্তু একটু পরেই যাব, লাস্টে আমরা খেয়ে নেবো। তো যাই হোক, আমি কিন্তু এসেই বলেছি আমি কিন্তু কলা পাতাই খাবো। আর দেখো কলা পাতাই সব্বার ভাত বাড়া হয়ে গেছে, আর দেখতেই কতটা মজা লাগছে, আর খেতে তো হেভি মজা। আর দাঁড়াও মেনুটা বলি কী ছিল। মেনুতে ছিল নুন ছিল, আচ্ছা লেবু ছিল, শাক ভাজা, পটল ভাজা, আর ছিল শুক্তো, ডাল, মাছ ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি। বাবা কত কি খাবো। বাবা সত্যি কথা বলতে ডায়েটে থাকি, অল্প অল্প খাবো, বেশি খাবো না, কারণ কি আমি নাহলে আবার ফ্যাট হয়ে যাবে আমার। তো এই যে আমার বাবান আর দীপন তিনজনের খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর এই যে আমাদের নতুন বউ, আর এটা হচ্ছে এই যে দেখছো, এটা আমার দিদি। আর পাশে যে ছিল দিদি, ওটা হচ্ছে দিদির ননদ। তো সমস্ত কিছু খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, চিকেনটা লাস্টে একটু ঝাল হয়ে গেছিলো, আর আমার দিদি একটু বেশি করেই দিয়েছে, তার জন্য রয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।